যখন আমরা ইন্টারভিউয়ে যাব বা তার আগে আমাদের মেডিকেল রিপোর্ট দিতে হয়, তো সেটা সাধারণত আগে 6 মাস ছিল। আমারও মনে আছে যে বোধহয় 6 মাস মেয়াদ থাকতো এবং আমি 2বার করেছিলাম। নভেম্বর 2023 পরে যারা অ্যাডজাস্টমেন্টে আবেদন করেছে এবং আপনি যেটা বললেন যে সার্জন সাইন করেছে যেটা মেডিকেলের ফর্মে, যেটা সম্ভবত I-693, তো সেই ফর্মের মেয়াদটি এখন আর কোনো এক্সপায়ারেশন থাকবে না, সেটি আপনার আনলিমিটেড টাইম পর্যন্ত কার্যকর থাকবে। যখন আমরা ইন্টারভিউয়ে যাব বা তার আগে আমাদের মেডিকেল রিপোর্ট দিতে হয়, তো সেটা সাধারণত আগে 6 মাস ছিল। আমারও মনে আছে যে বোধহয় 6 মাস মেয়াদ থাকতো এবং আমি 2বার করেছিলাম। 6 মাসের মধ্যে না হওয়ার কারণে পরে আবার আমাকে করতে হয়েছে। তো এখন থেকে সেটি বোধহয় হবে না। 2023-এর 1 নভেম্বর থেকে যে 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 একটি আদেশ আমরা পেয়েছি, সেটি যদি আপনি একটু বিস্তারিত ব্যাখ্যা করেন। হ্যাঁ, না, মেডিকেলটা আপনার দুটো সিচুয়েশনে করতে হয়। একটা যেটা আপনি বললেন যে কনসুলার প্রসেসে, সেটা হ্যাঁ এক্স্যাক্টলি 6 মাসের মেয়াদ, এবং সেটা অবশ্যই আপনার 1 ইয়ার ইনক্রিজ করেছিল বেশ কিছুদিন আগে। কিন্তু আমরা আপনি যেটা বলতে যাচ্ছেন যে আনলিমিটেড যে টাইম, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে, যেটা আমি একটু কারেকশন করে দিচ্ছি। যেটা হচ্ছে আমাদের আমেরিকাতে যারা গ্রিন কার্ডের জন্য আবেদন করে, তাদের অ্যাডজাস্টমেন্ট প্যাকেজের সাথে একটা আপনার মেডিকেল সিল এনভেলপে মেডিকেল জমা দিতে হয়। এটা সো এটার মেয়াদ ছিল 2 বছর আগে, এই আপনার এপ্রিলের আগ পর্যন্ত, না সরি, এই এপ্রিলে যে আদেশের আগ পর্যন্ত। তো বর্তমানে তারা যে রুলটি জারি করেছে সেটি হচ্ছে নভেম্বর 2023 পরে যারা অ্যাডজাস্টমেন্টে আবেদন করেছে এবং আপনি যেটা বললেন যে সার্জন সাইন করেছে যেটা মেডিকেলের ফর্মে, যেটা সম্ভবত I-693, তো সেই ফর্মের মেয়াদটি এখন আর কোনো এক্সপায়ারেশন থাকবে না, সেটি আপনার আনলিমিটেড টাইম পর্যন্ত কার্যকর থাকবে। অফিসার যেদিন স্বাক্ষর করবে সেদিন থেকে আনলিমিটেড থাকবে। নভেম্বর 2023 পরে যারা স্বাক্ষর করেছে এবং সেই প্যাকেজটি যারা সাবমিট করেছে USCIS এ, সেটির মেয়াদ আর কখনো এক্সপায়ার হবে না। বাট তারপর এক্সেপশন আছে, এই অ্যাডজুডিকেশন অফিসার চাইলে যে কোনো ডকুমেন্টস আস্ক করতে পারে। তাই মানে সেক্ষেত্রে যদি এরকম হতে পারে যে কারো হয়তো যখন সাবমিট করেছে তখন সুস্থ ছিল, দেখা গেল সাবমিট করার পরে বা যখন যে মানে একদম ফাইনাল অ্যাকশনে যাচ্ছে, তখন দেখা গেল যে তার একটা মারাত্মক কঠিন রোগ যদি দেখা দেয়, সেক্ষেত্রে তাহলে কি হতে পারে? রাইট, সেটাই। তখন অ্যাডজুডিকেশন অফিসার ডিসকাশন আছে যে তারা হয়তোবা পুনরায় রিকোয়েস্ট করতে পারে, অথবা সেটার সাপোর্টিং কোনো ডকুমেন্টেশন এটা একটা ব্যতিক্রম। আমার খুব একটা থাকে না, এরকম সিচুয়েশন আসে না স্বভাবত। তো অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক, এই বিষয়টিও আপনারা বুঝতে পারলেন যে এটাও একটা বড় ধরনের সুখবর আমরা দিচ্ছি। তো আমরা আরেকটি সুখবর যেটি নিয়ে আমরা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ওয়ার্ক পারমিটের অটোমেটিক রিনিউয়াল নিয়ে। তবে তার আগে একজন দর্শক আমাদের ফেসবুকে প্রশ্ন রেখেছেন, জাহিন ইসরাত চৌধুরী। তিনি একটি প্রশ্ন রেখেছেন যে F4 ক্যাটাগরি অনেক ছেলে মেয়ে এজ আউট হয়ে গেছে, তো ভিসা বুলেটিন মুভ না হওয়ার কারণে তাদের কি হবে? এই প্রশ্নটি রেখেছেন জাহিন ইসরাত। এ ব্যাপারে আপনার কি পরামর্শ আছে? এটা আসলে স্বভাবত অনেকেরই প্রশ্ন, কিন্তু তারা কিন্তু অনেকে আক্ষেপ করে থাকে যে 2020 কোভিডের আগে আমাদের অ্যাপ্লিকেশনগুলো সবগুলো আমরা সাবমিশন করে ফেলেছি, আমাদের অ্যাপ্লিকেশনটি রেডি ছিল ইন্টারভিউ হওয়ার জন্য। আজকে 3-4 বছর পেরিয়ে গেছে, যার ফলে দেখা গেছে যে ওই যে ব্রাদার সিস্টারের যে সন্তানরা অনেকেই দেখা গেছে এক্সক্লুড হয়ে গিয়েছে। তো এটা আসলে সেরকম কোনো প্রকার প্রজ্ঞাপন আসেনি স্টেট ডিপার্টমেন্ট থেকে যে ওই চাইল্ডদেরকে প্রটেক্ট করার জন্য। অ্যাজ ইউজুয়াল যেটা আগের মতো যেটা রুল রয়েছে, যে CSP এর রুল, চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্টের যে স্বভাবত যে রুল, সেটি কিন্তু এখানে অ্যাপ্লাই করা হবে। আর সেই রুলটি অ্যাপ্লাইয়ের যেই কোর যেই রুল, সেটি হচ্ছে যখন এই কোনো অ্যাপ্লিকেশন যেটা ভিসা প্রদানের যে অ্যাকচুয়াল যে প্রায়োরিটি ডেট ফর, আমরা যেটা আলাপ করলাম আজকে যে মে মাসে, যে জুলাই 2027, আপনার CSP রুল অনুযায়ী কাট অফ তারিখ হচ্ছে জুলাই 2027। দেখতে হবে যে কোনো বাচ্চার বয়স জুলাই 2027-এ কত আসে। ফর এক্সাম্পল, কোনো অ্যাপ্লিকেন্টের চাইল্ডের বয়স এখন জুলাই 2007-এ 24 ইয়ার্স, আর CSP রুল অনুযায়ী দেখা গেল যে তার বয়সের ক্রেডিট রয়েছে মাত্র 2 ইয়ার্স। তাহলে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 ইয়ার্স রিডাকশন করার পরও কিন্তু 22 বছর, সে 21-এর নিচে আসছে না। তো সেটি কিন্তু আজকে 3 বছর পরে
কিন্তু আমাদেরকে হিসাব করতে হচ্ছে তার কাট অফ লাইন জুলাই 2007। সেই জুলাই 2007 কিন্তু 2020 সালের আগে কিন্তু চলে এসেছিল, এবং তখনও কিন্তু কোভিড না আসলে কিন্তু ততদিনে কিন্তু সেটা ভিসা প্রদানের প্রক্রিয়া শুরু হয়ে যেত, এবং ওই চাইল্ডটি কিন্তু ভিসা পেয়ে যেত। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু বাস্তবতা হলো তারা কিন্তু আনফরচুনেটলি বাদ পড়ে যাচ্ছে, এবং এটার কোনো আনসার নেই, এবং সেই ক্ষেত্রে কোনো প্রকার গভর্নমেন্ট থেকে কোনো প্রকার সেটার প্রজ্ঞাপন আসেনি। তার মানে এই ক্ষেত্রে যাদের এজ আউট হয়ে গেছে তাদের আর এই ক্যাটাগরিতে আসার সুযোগ নেই, অন্য কোনো ভিজিট ভিসা অথবা স্টুডেন্ট ভিসা এই ধরনের ভিসা নিয়ে আসার তো সুযোগ থাকেই না। যেটা যারা এজ আউট হয়ে গিয়েছে আনফরচুনেটলি তারা যারা কোয়ালিফাই হচ্ছে না, বাস্তবত কিন্তু আপনার কোভিডের আগে যদি এবং কোভিড সিচুয়েশন না আসতো তারা কিন্তু কোয়ালিফাই হতো, যে 2-3 বছরের যে গ্যাপ, সেই গ্যাপটি কিন্তু তারা ওভারকাম করতে পারতো। তো তাদের জন্য যেটা বেস্ট অপশন হচ্ছে তাদের প্যারেন্টসরা ভিসা পেলে আমেরিকায় আসার পরে তারা কিন্তু সেটা আপনার সাথে সাথে কিন্তু তাদের জন্য আবেদন করতে পারে, যেটা আমরা আলাপ করলাম যে F2B, যেটা আমরা বললাম যে F2B ক্যাটাগরি যেটা গিয়েছে, এবং সেটা সেই ক্যাটাগরির মাধ্যমে আনম্যারিড হিসাবে তারা কিন্তু আবেদন করতে পারে। সেটিও প্রায় 5-6 বছর সময় লেগে যায়। তো যদি ইতোমধ্যে ধৈর্যে যদি না কুলায়, বা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যদি হয়, তাদেরও এমনিতেও বয়স বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে যদি বিয়ে করে ফেলে তাহলে সেই ক্ষেত্রে আর সেই সুযোগটি থাকছে না এই যাত্রায়। তখন হয়তোবা যেই প্যারেন্টসটা আমেরিকায় আসলো তারা সিটিজেন হওয়ার পরে আবেদন করলে সেটা লং ওয়ে, অ্যানাদার 10-12 ইয়ার্স সময় লাগবে। সুতরাং পরামর্শ থাকবে যে যদি ধরে রাখা যায়, যদি আমেরিকা যেহেতু একটা স্বপ্নের দেশ, চমৎকার একটি দেশ, মানবিক একটি দেশ, এই দেশে আসবার জন্য একটু কষ্ট যদি করে একটু থেকে পরবর্তীতে না হলো আসার পরে যদি সুযোগ হয়, সেক্ষেত্রে যদি বিয়েটা করা যায় বোধহয় সেটাই ভালো। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।